কি লক্ষ্মী ছানারা, আজ আবার এসে গেছি তোমাদের কাছে নতুন গল্প নিয়ে। আজ তোমাদের বলবো একটি বুড়ো সিংহের গল্প। একদিন এক সিংহ যে জঙ্গলে বাস করত, সে বয়স হয়ে যাওয়ায় ধীরে ধীরে খুব দুর্বল আর অক্ষম হয়ে গেল। সে আর কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না, এক জায়গায় বসেই থাকছিল। এইভাবে কিছুদিন চলার পর সে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে ঘন ঘন নিঃশ্বাস টানছে। তখন এক বন শুয়োর সেখানে হাজির হলো। সিংহের সাথে সেই বন শুয়োরের বিরোধ ছিল। যখন সিংহের শক্তি ছিল, শক্তিমান বলে সে কিছুই করতে পারেনি। সিংহ তাকে অনেকভাবে অপমান করেছিল। এখন সিংহের এই করুণ অবস্থা দেখে সে বারবার দাঁতে আঘাত করে সিংহকে চলে গেল। কিন্তু সিংহর তো তখন নড়ার ক্ষমতাই নেই, তাই সে আর কি করে, তাই তার আঘাত তাকে সহ্য করতেই হলো। তারপর সে ওই একই অবস্থায় ওখানেই পড়ে রইল। কিছুদিন পরে আবার সেখানে একটি ষাঁড় এসে হাজির হলো। সিংহের সাথে সেই ষাঁড়েরও বিরোধ ছিল। আসলে সিংহ যখন শক্তিশালী ছিল তখন তো কাউকেই সে কেয়ার করতো না, সে সবাইকেই তার নিজের দাপট দেখিয়ে বেড়াতো। তাই যখন সে ওই অবস্থায় পড়ে আছে, তখন সবাই তার সাথে সুযোগ নেওয়ার কথা বলল। তখন সিংহর এই অবস্থা দেখে ষাঁড়ও ভাবল, যাই আমিও একটু তাকে কিছু দিয়ে আসি। তখন সে তার শিং দিয়ে বারবার সিংহকে আঘাত করতে থাকলো। সিংহ এই অপমানও সহ্য করে নিল, তার কারণ তার তো কোনো কিছু করবার ক্ষমতাই নেই, সে ওইভাবেই পড়ে আছে। এই সব দেখে অনেক দূরে একটি গাধা দাঁড়িয়েছিল। সে তখন বলল, যখন সিংহের বল বিক্রম ছিল তখন সে সকলকে অত্যাচার করেছে, এখন সুযোগ বুঝে সকলেই সেই অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে। বন শুয়োর ষাঁড় সিংহকে অপমান করে চলে গেল, কিন্তু সিংহ কিছুই করতে পারল না। তবে আমি এই সুযোগ কেন হাতছাড়া করি? আমিও যখন সুযোগ পেয়েছি আমিও যাই তার কাছে। এই বলে গাধাটি সিংহের কাছে গিয়ে সিংহের মুখের মধ্যে পা দিয়ে আঘাত করল। সিংহ তখন অবাক হয়ে ভাবল আর দুঃখ করে বলল, হায় রে, সময় গুণে আমার কি দুর্দশা হলো! যেসব পশু আমায় দেখে ভয় পেয়ে থরথর করে কাঁপতো, তারা এখন অনায়াসে এসে আমার মুখে লাথি মেরে, আমার গায়ে শিং মেরে, আমায় দাঁত দিয়ে আঘাত করে চলে যাচ্ছে। তবে শুয়োর ষাঁড় খুব শক্তিশালী, তাই তারা অপমান করেছে সেটা না হয় সহ্য করা যায়, কিন্তু পশুদের মধ্যে যে অধম, যাকে সবাই অবহেলা করে, সেই গাধাও আমার মুখে পা দিয়ে আঘাত করে চলে গেল। এর থেকে লজ্জাজনক আর অপমানজনক কিচ্ছু হয় না। এই অপমান সহ্য করার থেকে আমার মরে যাওয়াই ভালো। এই ভেবে সে নিজেই আফসোস করতে থাকলো, আর গাধাটিও তার মুখে পা দিয়ে মেরে বেরিয়ে চলে গেল। এর থেকে বন্ধুরা কি শিখলে? দুর্বল হয়ে পড়লে সকলেই অবজ্ঞা করে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।